দর্শক, আমরা এখন আছি সিলেটের পার্শ্ববর্তী জেলা বিভাগের মৌলভীবাজার জেলার শেরপুরে। আর জানেন যে শেরপুরে মাছের মেলা শুরু হয়েছে। আজকে এই মাছের মেলার শেষ দিন। মাছের মেলা আজকেই শেষ হয়ে যাবে। বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ এবং নদ-নদীর মাছ এখানে নিয়ে আসা হয়েছে এবং এগুলো বিক্রি করা হবে। মূলত হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছের মেলা আয়োজন করা হয়। বেশ কয়েক বছর যাবৎ এই মেলা হয়, প্রতি বছরই এখানে মেলা হয়। মেলার একদম শেষ পর্যায়ে এখন, আজকে শেষ দিন, আজকে মেলা শেষ হয়ে যাবে। বড় বড় মাছ রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির মাছ। সিলেট সহ সিলেটের আশেপাশের সব এলাকা থেকে এখানে মাছের জন্য আসেন। আমরা একটু দেখি স্টলে কি কি ধরনের মাছ আছে, আমরা একটু আপনাদেরকে দেখাই। এটা কোন মাছ? এটার নাম কি? রিটা। রিটা। আর এটা সুন্দরী। সুন্দরী মনে হচ্ছে ভিন্ন প্রজাতির মাছ এখানে আছে, তাদেরকে দেখানোর চেষ্টা করি। বলেন কি কি মাছ থাকে, কি কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, কি কি মাছ পাওয়া যায় বলেন, অসুবিধা নেই। আমারটা খুললা দেব, বলেন। হ্যাঁ, মাছ, হাইর মাছ, গোয়াল মাছ, কাতলা, রুই, ইলিশ মাছ, বহু কিসিমের মাছ। তার মুখে সবগুলা মনে করা যায় না। বিশাল বিশাল মাছ, প্রায় কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়েছে এই মাছের মেলায়। আমরা বেচা কিনে করছি 2-3 লাখ টাকার মাছ। প্রতি দোকানে 5-7 লাখ 10 লাখ ওই রকম মাছ আছে। এই মাছের মেলায় প্রতিনিয়ত বছরে বছরে সংক্রান্তির সময় মাছের মেলায় বিশাল বিশাল মাছ। সবচেয়ে বড় দামি মাছ কোনটা ছিল? সবচেয়ে বড় দামি বাঘ মাছ। কত মাছ? 1 লক্ষ টাকা একটা দাম। 80,000, 70,000, 50,000, 1 লাখ ওই রকম দাম। ওই রকম বিক্রি হয়েছে, গত রাত্রে বিক্রি হয়েছে। আর এই মুহূর্তে বাংলার মেলা শেষ, একটু আস্তে আস্তে দোকানপাট চলে যাইতেছে। ঠিক আছে ভাই, আপনার সাথে একটু কথা বলি, একটু ধরেন এটা, যে কি কি মাছ ছিল আপনার দোকানে, কি কি বিক্রি করতে, কত টাকা? বিভিন্ন জাতের মাছ ছিল, সামুদ্রিক, বিশেষ করে সামুদ্রিক মাছ ছিল, অনেক রকমের মাছ। নাম বলেন, একটা নাম বলেন। মাছ ছিল, রূপচাঁদা ছিল, কালা রূপচাঁদা, সাদা রূপচাঁদা, সুরমা, কয়েক জাতের মাছ, কয়েক জাতের নাম। 2 দিনে কত টাকা সেল করলেন? 2 দিনে মিনিমাম 5-6 লাখ টাকা। প্রতি বছরই কি আসেন? আমি প্রতি বছরই আসি। অন্যজনের কথা বলতে পারবো না, কিন্তু আমি প্রতি বছর আমার এটা পেশা। এই মাছগুলো আপনারা কোন জায়গা থেকে কালেক্ট করেন? ভাই আমি কালেকশন করি ঢাকা যাত্রা। ঢাকা যাত্রা তুমি কালেকশন করো, এক সপ্তাহ আগে যাওয়া লাগে। ওনা ওইবার পুরো সাইডে আমরা ইয়াদা যেমন আমি তো উপায় কানে না তো এক সপ্তাহ আগে।
ঠিক আছে। দর্শক আমরা সামুদ্রিক সামুদ্রিক রিটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এটি হচ্ছে সামুদ্রিক কাচকি মাছ। এটি হচ্ছে রূপচাঁদা। এটি বাঁশপাতা কালো রূপচাঁদা। এটা বলে কেউ বলে কুড়াল মাছ, কেউ বলে বেড়া মাছ। এখানে অনেকগুলো সামুদ্রিক মাছ, ইলিশ প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেরপুরের মাছের বাজারে আমরা রয়েছি। এখানে সামুদ্রিক কিছু মাছ রয়েছে একটি দোকানে, ফিশ এজেন্সি। আরো যদি কিছু দোকান আপনাদেরকে দেখাই, তিনটি বিশাল আকৃতির মাছ রয়েছে। কি মাছ রয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো, এগুলো আপনাদেরকে একটু দেখাই। এই বাজারটিতে কিন্তু প্রতি বছর কিন্তু বিশাল বিশাল আকৃতির বিরল প্রজাতির এবং নানা প্রজাতির মাছ এখানে উঠে। এটি হচ্ছে নিশ্চয়ই বোয়াল মাছ, তবে এটি ভিন্ন। বোয়াল মাছ একটি বিশাল আকৃতির বোয়াল মাছ, প্রায় 4.5 ফিট মনে হচ্ছে লম্বা। আমরা এটার সাথে একটু কথা বলবো। এটা তো বোয়াল মাছ, এটা কোন হাওরের? রোয়ার হাওর। আর এটা কি মাছ? যে বিশাল আইড় মাছ রয়েছে, যদিও আইড় মাছ আহরণ নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। আমরা আরো কিছু দোকান ঘুরবো এবং দেখানোর চেষ্টা করবো মাছের বাজারে রয়েছে। তবে দর্শক, আপনাদেরকে যদি দেখাই, মাছের পাশাপাশি এখানে কিন্তু রীতিমতো একটি মেলা, এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে যেহেতু এই মাছের বাজার অনুষ্ঠিত হয়, এখানে কিন্তু একটি মেলাতে যে সকল উপাদান থাকে তার প্রত্যেকটি জিনিস নিয়েই সাজানো হয়েছে এইবারের মেলা। এখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে খেলনা সামগ্রী, কাপড় চোপড়, সকল ধরনের ব্যবস্থা রয়েছে। বিশাল এই মেলাটি 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আজকে তার শেষ দিন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এইবারে মাছের মেলার সর্বশেষ। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন চূড়ামুড়ি, মুরগির দোকান, সকল আয়োজন রয়েছে এখানে। এবং যারা মেলাতে আসছে তারা মাছ কেনার পাশাপাশি মাছের ব্যাগ আমরা লক্ষ্য করছি। এই সংক্রান্তি উপলক্ষে কিন্তু এখানে তারা কিনে নিয়ে যাচ্ছেন। এর বাইরেও মুখরোচক খাবারের দোকান রয়েছে, এবং সেগুলো কিন্তু এইখানে আমরা লক্ষ্য করছি চিংড়ি মাছ দিয়ে মুখরোচক খাদ্য তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছের দিয়েই তৈরি। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ ভেজে কিন্তু তারা রেখেছেন, এবং সেগুলো কিন্তু মানুষ খাবার জন্যই কিন্তু মেলায় যারা আসবেন তাদের জন্য খাবারেরও একটি আয়োজনের অংশ হিসেবে এটি করা। এর পাশাপাশি নাগরদোলাও রয়েছে এই মেলায়। অর্থাৎ সব মিলিয়ে একটা বৃহৎ পরিসর রয়েছে। তবে আমরা যেটি তাদের কাছ থেকে জেনেছি যে এই মেলা আরো বড় পরিসরে একসময় অনুষ্ঠিত হতো। এইবার যত দিন যাচ্ছে পরিসরটা কমে আসছে। তবে মেলার মানুষের যে আগ্রহ, তারা যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার যে আগ্রহ, সেটি কিন্তু এখনো কমেনি। এখনো এখানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং অনেক বছর থেকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামীতেও এটি অনুষ্ঠিত হবে এমনটাই তারা জানিয়েছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে আপনাদেরকে জানিয়ে রাখছি, পৌষ মাস বিদায় নিচ্ছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু বাঙালি সংস্কৃতি যারা ধারক রয়েছেন তারা কিন্তু প্রতি বছর পৌষ সংক্রান্তিতে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, দেশেই কিন্তু পৌষ সংক্রান্তিতে মাছের মেলা অনুষ্ঠিত হয়। শেরপুরের মেলাটি একটু ভিন্ন, অনেক বড়, অনেক অনুষ্ঠিত হচ্ছে, এবং আয়োজন সারা দেশবাসীর কাছে পরিচিত।
ভিড় রয়েছে। দর্শক, একটি মাছের মেলা, তবে এটি পুরো দস্তুর একটি মেলা এবং এখানে কোনো ধরনের জিনিস আসলে না পাওয়া যাবে। চেষ্টা করে থাকি নতুন কিছু আপনাদের দেখানোর। আমরা মৌলভীবাজারের চলে এসেছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশাল মেলা, আগে অনেক বড় ছিল, ঐতিহ্যবাহী শেরপুরের যে মাছের মেলা সেটা বৃষ্টি আইটেমের আকর্ষণীয় মেলা। গ্রামের যে চিরচেনা নাগরদোলা, বাঙালি ঐতিহ্যের চরকি, নাগরদোলা, চরকি সকল ধরনের আয়োজন রয়েছে এবং এই মেলায় মাছের পাশাপাশি যেটি বলছিলাম যে একটি পৌষ সংক্রান্তি উপলক্ষে যে একটি উৎসবে পরিণত হয়েছে এবং সেই উৎসবে যুক্ত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন প্রতি বছর, এবারে তার ব্যতিক্রম নয়। আজকে মেলার দ্বিতীয় দিন আপনারা দেখছেন ছোট্ট সোনামণিরা, তারা কিন্তু চরকিতে দুলছেন, নাগরদোলায় দুলছেন এবং মানুষজন ভিড় করছেন এবং অপেক্ষমান রয়েছেন, পরবর্তীতে তারাও চড়বেন। তো আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা লাইভটি দেখবেন, এখন যারা দেখছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে?
আমরা মেলার আরেকটি পাশে চলে যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন সকল বয়সী মানুষজন মেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্টের একটি দোকান রয়েছে এবং এই মেলায় সকল ধরনের আয়োজন রয়েছে। এক মিনিট, প্রিয় দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু জানার চেষ্টা, আপনি নিশ্চয়ই কিছু বলছিলেন। বলতে চাচ্ছিলাম যে মেলায় আমরা তো আসি প্রতি বছর। এই মেলায় আমরা প্রতি বছর একটা জিনিসের কষ্ট করি, এটা যদি কমিটি চাই চেষ্টা করতে পারে, ওয়াশরুমের চেষ্টা করে। এই ব্যাপারটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, কারণ আমরা বাইরে যে একটা জায়গায় নোংরা করবো, মানে অনেকে নোংরা করে, আমরা পারি না, কারণ আমাদের বুঝতে পারছি, এটা ছাড়া কোনো সমস্যা নাই। এটা ছাড়া ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে? ব্যবসা বাণিজ্য এবার মোটামুটি মানে ভাড়াটা একটু বেশি হয়ে যায়, ভাড়াটা বেশি হয়ে যায়। আর এবার মানে কাস্টমার আর যদি এরকম ভাড়া বেশি করে নেয়, দোকান আস্তে আস্তে কম বাড়বে। এভাবে ভাড়া নিলে দোকান কম। আমরা যেটা শুনেছি যে আগে কিন্তু এটা বৃহৎ পরিসরে মেলাটি অনুষ্ঠিত হতো, এখন যত দিন যাচ্ছে মেলাটার পরিসর ছোট হয়ে আসছে। তার কি কারণ? এটা কারণ, প্রথম কারণ হচ্ছে আপনার ভাড়াটা অতিরিক্ত পরিমাণে তারা টাকাটা রাখে। প্রথম অবস্থায় ভাড়া ছিল অনেক কম, আপনার 2000, 2500, 3000। এখন ওই জায়গায় ভাড়া হচ্ছে আপনার 10,000। প্রথমে দাবি করা হচ্ছে আপনার 26,000, 22,000, পরে 10,000, 16,000 যাচ্ছে যেভাবে নিতে পারে। কোথা থেকে আসছেন? আমরা আছি ঢাকা থেকে। আগে আমাদের মার্কেট থেকে 3 ট্রাক গাড়ি আছে, 3 ট্রাক গাড়ি আছে। মনে করেন আমাদের মার্কেট হচ্ছে 1000 দোকান, 1000 দোকান থেকে 500 দোকান আছে, 500 মাহাজন আছে। এখন কিন্তু মানে এখন যদি এই মেলার নাম বলি, কি অবস্থা? আর হচ্ছে ম্যাচে কি এখন কম, আগে তো একদিনের সিস্টেম ছিল না, একদিন দোকানদারি করি আমরা, দাওয়া টাকা থেকে স্টোর 10,000 টাকা, 20,000 টাকা খরচ, 10,000 স্টোর করা হয় না। তারপরে 10,000 ভাড়া নেই, ওনারা পরিবেশ দূষিত করে, ওই একটা ওয়াশরুমে ওই একটু ফ্রেশ মুখ দিব, এটা কোনো ব্যবস্থা হয়েছে খালি পয়সা পয়সা আর পয়সা দরকার। আপনারা শুনছিলেন তারা তাদের অসুবিধার কথা জানাচ্ছিলেন। দোকানে যে স্টল গুলো রয়েছে সেগুলোর মধ্যে ভাড়া অত্যধিক নেওয়া হচ্ছে এটি দাবি করেছেন, এবং আরেকটি বিষয় তারা তুলে ধরেছেন যে এই মেলাটিতে সুষ্ঠু পরিষ্কার যেটি বলছিলাম শৌচাগারের যে ব্যবস্থা সেটি অপ্রতিম থাকার কারণে অনেকের সমস্যা হচ্ছে, সেটি তারা জানিয়েছেন। এবং আরো কিছু দোকান রয়েছে, এই দোকানগুলো হচ্ছে এই জায়গায় ভিড় আমরা লক্ষ্য করছি। সেটা কাপড়ের এই দোকানে সকলেই তারা কেনার জন্য অপেক্ষমান রয়েছেন। আমরা দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কথা বলি আপনার সাথে, কি কি কিনলেন? বুঝছি, কিটা কিনবা? কিনবো না কিছু, প্রতি বছর তো মেলা হয়, আশা হয় কি? না সবসময় আসা হয় না, মাঝে মাঝে মিষ্টি হয়ে যায়। মেলা কিলা লাগে, মেলা কিলা লাগে, খুব ভালো, সুন্দর লাগে। আর মাছ কিরা কিটা পাওয়া যায়? মাছ তো সব রকম মাছ, মাছ বিভিন্ন রকম মাছ নিয়ে মাছ কিনে নি মেলা থেকে? মেলা থেকে মাছ কিনে নি? ঠিক আছে, মেলাটি দেখাচ্ছি এবং মেলায় যারা আগত দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলছি।
যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলছি এবং চেষ্টা করবো পুরো মেলাটি ঘুরে দেখাবো। বিশেষত এটি মাছের মেলা, কিন্তু মেলা উপলক্ষে সকল ধরনের আয়োজন এখানে রয়েছে, প্রতি বছর থাকে। এবারে তার ব্যতিক্রম নয়। তবে ধুলাবালি রয়েছে প্রচন্ড পরিমাণ, যেহেতু এটি পতিত জমিতে করা হয়েছে এবং প্রচুর লোক সমাগম হওয়ার কারণে ধুলাবালির পরিমাণও বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেরপুরের মাছের মেলা। মাছের মেলা এখন জায়গা অনেকটা খালি হয়ে গেছে। গতকালকে রাতেই মূলত এখানে ভরপুর ব্যবসা হয়েছে, তারপর থেকে কিন্তু মেলাটা অনেকটা খালি হয়ে গেছে। তবে এখনো চলছে, রাতে একটু জমজমাট হবে, যেহেতু আজকে শেষ দিন, পৌষ সংক্রান্তি আজকে, এবং আজকের এই দিনটি উপলক্ষে তারা প্রচুর লোক সমাগম ঘটবে এই মেলাটিতে, এরকম লক্ষ্য করা এরকমই জানিয়েছেন অনেকে। আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম, পরবর্তীতে আবারও আপনাদেরকে ভিডিও প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করবো এই মেলার সম্পূর্ণ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করছি। 100 টাকা 100 শেরপুরের মাছের মেলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে শুধু মাছ নয়, মাছ ছাড়াও আরো অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যে জিনিসপত্র মানুষের নিত্য প্রয়োজনীয় আসে। এই মেলা কেন হয় এবং কি কারণে হয় সেটা অবশ্যই জানেন। এই শেষ সময় বর্তমানে আছে দেখা যাচ্ছে। এই মাছের মেলা থেকে এখন বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 100 টাকা